হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আমার চ্যানেলে তোমাদেরকে নিয়ে চলে এলাম, আমার ব্লগ নিয়ে চলে এলাম। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাপোর্ট করো। তা সবার প্রথমে জানাই তোমরা সবাই কেমন আছো। আর আজকে ছিল শুভ জন্মাষ্টমী। আর কাদের কারি বাড়িতে শুভ জন্মাষ্টমীর পুজো হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা দেখতে পেলে যে আমি রেডি হয়ে কোথাও একটা যাওয়ার জন্য উদ্দেশ্য করে বেরিয়েছি। এবার দেখলাম যে এখানে একটা বাস দাঁড়িয়ে আছে, আর আমাদের ওইটা হচ্ছে পাড়ার কালী মন্দির। তা আমরা বাসে করে এক জায়গায় বেড়াতে যাচ্ছি, আমার মেয়ে, এটা আমার বর, ওই পাশে আমার একটা যা, আমরা আরও বাসে অনেকে ছিল। তা রাত্রিবেলা আমরা বাসে উঠবো, সকালে যাব। আর এটা যে দেখছো, আমার মা পুজো করছে। আমার বাপের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে, তাই তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম। তা তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে পুজোটা। আর অনেক দিন পর যেহেতু ভিডিওটা করছি, তারপরে আমরা এই বাসে উঠে পড়েছি। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপর কোনো মতন এই যে ওকে দেখতে পাচ্ছ, চোখ মুখ ঘুমিয়ে ঢুলঢুল অবস্থা। তা আমরা 2 সিট নিয়েছিলাম, যে মেয়েটা যেহেতু ছোটো, কোলে করে চলে যাবে। আর আমার বর এই যে দাঁড়িয়ে আছে। তা বাসের মধ্যে 2 সিট নিয়ে বাচ্চা নিয়ে খুবই অসুবিধা হয়েছে আর কি। গাড়ির আলোগুলো দেখে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তা আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরে তোমরা জানতে পেরে যাবে, যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। আর জন্মাষ্টমীর দিনে খুব বৃষ্টি হয়েছে, সারাদিনটাই বৃষ্টি। এর মধ্যে বেড়াতে যেতে একটু ভালো লাগছিল না, কিন্তু কি করব, আমাদের টিকিট যেহেতু কনফার্ম হয়ে গেছিলো, তাই আমরা গিয়েছিলাম। তারপর আমরা অনেকটা দূর জার্নি করলাম। তারপরে কোলাঘাটে গাড়িটা দাঁড় করালো, সবাই বাথরুমে যাবে, তারপর কে কী টিফিন খাবে। তা আমরা নিয়েছিলাম রুটি আর কাবুল ছোলার তরকারি, আর একটা চিপস আর চাও নিয়েছিলাম। তারপরে খেয়ে যেতে সারা রাতটা আমি আর ভিডিও করিনি। তারপরে যে দেখতে পাচ্ছ, যেতে যেতে সকাল হয়ে গেছে, তাও আমাদের বাসটা এখনও গিয়ে পৌঁছায়নি। তারপরে অন্ধকার ছিল। তারপর ফাইনালি আমরা চলে এসেছি, তখন 7টা বাজে। তা সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর এইবারে তোমাদেরকে আমি জানিয়ে দেব যে আমরা কোথায় এসেছি। আর এটা যে দেখতে পাচ্ছ, এই হোটেলটার মধ্যে আমরা থাকবো। পুরো হোটেলটাই আমাদের ভাড়া করেছিল, যেহেতু বাসে অনেক লোক ছিল বলে, তাই। আর যে যার পার্সোনাল রুমই নিয়েছিল। আর তোমাদেরকে দেখাই, আমাদের এইটা রুমটা কেমন লাগছে তোমরা জানিও। আর আমরা এসেছি দীঘাতে বেড়াতে। আর এটা ব্যালকনি, আমাদের রুমের সঙ্গে একটা লাগোয়া একটা ব্যালকনি ছিল। আর আমি দাঁড়িয়ে দেখছিলাম যে কীরকম ব্যালকনি থেকে কীরকম দেখা যায় আর কি, এই যে বাইরের দৃশ্যটা। আর সমুদ্র থেকে অনেকটাই দূরেই আমাদের হোটেলটা ছিল, তাই সমুদ্রটা দেখা যাচ্ছে না। তা আমি ফ্রেশ হয়ে রুমের ভেতরে বসে আছি। তারপরে আমরা এর মধ্যে আমাদেরকে কফি আর বিস্কুট দিয়ে গেছিলো সকালবেলা। তারপরে আমাদের টিফিন হয়েছিল, তোমরা দেখতেই পাবে আমাদের কী টিফিন হয়েছিল। তারপরে ফাঁকে আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম সমুদ্রের ধারে। আর ওখানে অনেক লোকজনই এসেছে, বৃষ্টির মধ্যেও তাও অনেকটাই ভিড় ছিল। তা আমরা নামিনি প্রথমে, তারপরে খানিকক্ষণ পরে একটু নেমেছিলাম পা ভিজানোর জন্য। বৃষ্টি হচ্ছিলো বলে একটা দোকানের মধ্যে বসেছিলাম। আর যেহেতু আমার মেয়ে ছোটো বলে, তাই আর বেরোয়নি।
আর মেয়ে যাচ্ছে, এটা বর যাচ্ছে, একটু বৃষ্টিটা কমেছে বলে তাই ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। দেখতে পাচ্ছ যে অনেকটাই ভিড় আছে বর্ষাকালের, তাও দীঘাতে অনেকটাই ভিড় আছে। আর কার কার দীঘা পছন্দ, আসতে ভালো লাগে, তোমরা হচ্ছে কমেন্ট শেয়ার করে জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট শেয়ার করবে। অবশ্যই লাইক না করলেও একটা শেয়ার করবে বা হচ্ছে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। যেহেতু আমি নতুন, তাই তোমরা কমেন্ট করলে আমার পড়তে খুব ভালো লাগে। এই যে জলের মধ্যে একটু পা ভিজেতে চলে এসছে, আর মেয়ে খুব ভয় পাচ্ছিল, নামতে চাইছিল না ঘোড়াগুলোকে দেখে। ওকে বললাম ঘোড়া চাপার জন্য, ও চাপতে চাইছিল না, মানে ভয় পাচ্ছে, বাচ্চা তো খুব। তারপর এই যে জলটা আসছিল, খুব ভালো লাগছিল পায়ের মধ্যে। তারপরে আমরা ঘুরে একটা দুটো ভিডিও বানালাম, বানিয়ে তারপরে আমাদের হোটেলে চলে এসেছে। এবারে মুড়ি, আলুর দম আর চপ আর শসা